ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিন এত পরিমাণ আমি বিজি ছিলাম যে ব্লগ করার কথা তো দূরের কথা, আমি একটা ভিডিও ক্লিপ পর্যন্ত নিতে পারিনি। ঈদের দিন যা যা রান্না করেছিলাম অন্তত একটা দুটো ভিডিও ক্লিপ নিব এরকম এনার্জিটুকুও আমার ছিল না, যেহেতু অনেক বেশি মেহমান ছিল। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঈদের তৃতীয় দিন আর চতুর্থ দিনের কিছু ক্লিপ নেওয়া ছিল আমার, সেটাই। কোথায় গেলাম, ঘুরতে গিয়েছিলাম তৃতীয় দিন, আর চতুর্থ দিন ছিল আমাদের দাওয়াত, তো সেখানে গিয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। এটা ছিল তৃতীয় দিনের ক্লিপ। আমার হাজব্যান্ড বলছিল যে আমাকে আর আমার ননদকে নিয়ে একটু বাইরে যাবে, বেশ কয়েকটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে। আমি বললাম যে খুব দূরে কোথাও যাবো না, অনেক বেশি রোদ ছিল। তো বললো যে কাছেই নিয়ে যাবে, আমাদের বাসা থেকে কাছেই। তো আমরা যেহেতু সকালের খাবারটা অনেক দেরিতে খেয়েছিলাম, দুপুরে প্রায় দুপুরই হয়ে গিয়েছিল, তো আমরা বের হচ্ছিলাম 3টার দিকে। তো এই সময় আমরা তরমুজ খেয়ে বের হয়েছিলাম। তো কিছুক্ষণ বাইকে যাওয়ার পর দেখলাম যে একটা মেলা, তো এখানে আমাদের ঘুরতে নিয়ে এসেছে। আমি খুবই অলস ভিডিও ক্লিপ নেওয়ার ব্যাপারে, ছোট ছোট দুই একটা ক্লিপ নিয়েছিলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আর আমার ননদ এগুলো দেখছিলাম, আর টুকটাক কিছু কেনার ছিল ওগুলো কিনলাম। কিনে এখানে বেশিক্ষণ লেট করিনি, কারণ হচ্ছে আমরা এরপরে অন্য আরেকটা জায়গায় যাব। এখানে এই মালাগুলো নিয়েছিলাম, কাঁকড়া নিয়েছিলাম। তো এখান থেকে বের হয়ে আসলাম তাড়াতাড়ি, যেহেতু আরও একটা জায়গায় আমাদের নিয়ে যাবে, আর সময়টা অনেক বেশি কম ছিল, সন্ধ্যার আগে আবার ব্যাক করতে হবে। তো যার কারণে এই তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, আর রাস্তাগুলো এত বেশি ভালো ছিল, মনে হচ্ছিল কোনো গ্রামের রাস্তা। তারপর এখানে আমাদের নিয়ে এসেছিল, এটা 1000 বছরের পুরনো শ্মশানেশ্বরী। তো এখানে নাকি রাজা বাদশাদের পুরানো হতো, অনেক আগের। তো এসব বিল্ডিং দেখতে ভালোই লাগে। আমরা গিয়েছিলাম, এখানে কিছু ছবি নিয়েছিলাম। তো আমি খুবই অলস, বললাম না যে একটু ভিডিও ক্লিপ নিয়েছি কোনো মতো। তো এখান থেকে বের হওয়ার পর আমরা আরেকটা জায়গায় যাব, এটা থেকে খুব বেশি দূরত্বে না, তো পাশাপাশি ছিল, যার কারণে আমরা যেতে পেরেছিলাম। এটা ছিল কেশরিতা নামে একটা স্পট। তো এই জায়গাটাও বেশ ভালো লেগেছে, একদম খোলামেলা। তবে আমার কাছে খুব অবাক লেগেছে, এরকম একটা জায়গায় তেমন দেখার কিছু নেই, মানুষ একদম পুরো ভরপুর, পিঁপড়ার মতো মানুষ। আমি বুঝলাম না যে কেন এত মানুষ ঈদের তৃতীয় দিনে। যাই হোক, এই যে এটা ছিল এই স্পট, এখানে তেমন কিছু ছিল না, এরকম একটা খোলা জায়গা ছিল, একটা ব্রিজ ছিল, আর এই যে এরকম রাস্তা, আর পাশে একটা রেস্টুরেন্টের মতো ছিল। ওখানে আমরা যাইনি, কারণ হচ্ছে ওটা রেস্টুরেন্ট কিনা তাও আমরা যাই না। তবে আমার কাছে মনে হয়েছিল যে ওইটা মনে হয় রেস্টুরেন্ট ছিল। তো আমরা যেহেতু ওইটার ভিতরে ঢুকিনি, এখানে কিছু ভিডিও ক্লিপ নিলাম, ছবি তুললাম। কারণ আমার হাজব্যান্ড তো খুবই মানে দুই একটা ছবি তুলে দিবে, কিন্তু ভিডিও করার ব্যাপারে খুবই অলস। আমি বলে বলে দুই একটা ভিডিও করি, তাও খুব বেশি ভালো করে করে দেয় না। যাই হোক, এখান থেকে বের হলাম, বের হয়ে আরেকটা স্পটে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওখান থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, তাই আমরা আর যাইনি। তো বাসায় ফেরার পথে এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে আমরা মাঝে মধ্যে খাই। এখানের খাবারটা মোটামুটি ভালো। তো এখানে যে আমি রীতিমতো অবাক, এখানে কি বলবো, এখানেও পিঁপড়ার মতো মানুষ। এখানে খাবার অর্ডার করলে কয় ঘন্টা লাগবে কে জানে। তারপরেও বাধ্য হয়ে আমরা ঢুকলাম, ঢুকে ভাবলাম যে কিছু খাই, খেয়ে দিয়ে রাত হলে আর কি করার, খেয়ে দিয়ে তারপরে আমরা বাসায় যাই। তো কোনো জায়গা ফাঁকা ছিল না, মনে হচ্ছিল কোনো পাবলিক কোনো একটা হোটেল। যাই হোক, এখানে যাওয়ার পর আমরা, যেহেতু আমার একদমই ক্ষুধা লাগেনি, এটা ওটা খেয়েছিলাম। তো আমার ননদের জন্য এটা অর্ডার করেছিলাম, ও খুবই অল্প পরিমাণ খায়। তো ও যেহেতু ফ্রাইড রাইসটা পছন্দ করে, ওর জন্য এটা অর্ডার করেছিলাম। আর আমার পছন্দের আর আমার হাজব্যান্ডের পছন্দের সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, সো সেগুলো খেলাম। এখন যে অন্য কিছু অর্ডার দিব, আবার 2-1 ঘন্টা বসে থাকতে হবে, যার কারণে আমরা আর বসে থাকি। ওখান থেকে বের হয়ে ডিরেক্ট বাসায় চলে এসেছি, যেহেতু পরের দিন দাওয়াত আছে আমাদের, সেখানে যাব। আর রাতে এসে আর খাওয়া দাওয়া করা হয়নি, আমরা এগুলা যে খেয়ে এসেছি একদম পেট ভরপুর ছিল। তো এখানে আমরা খাচ্ছিলাম আর অনেক বেশি মজা করছিলাম, ঘুরতে ঘুরতে একদমই ক্লান্ত হয়ে গেছি। তারপর খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর ডিরেক্ট বাসায় চলে এসেছি। চলে আসার পর পরের দিন গিয়েছিলাম দাওয়াতে। তো দাওয়াতে ওখান থেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি খাবো, যেহেতু নিজের মানুষ এই জন্য। তো আমি বলেছিলাম যে আমি শুটকি ভর্তা আর ডাল খাবো। তো তারপরেও মনে করেন কত কিছু রান্না করেছে। আমি কয়েকদিন যাবত একদম মাছ মাংস এসব খেতে খেতে একদম বোর হয়ে গেছি। তো এই জন্য আমার এই পছন্দের আইটেমগুলো করা হয়েছিল।
যেহেতু দুপুর এবং রাতের দাওয়াত ছিল, দুপুরে এত পরিমাণ ভরপুর খেয়ে নিয়েছি যে রাতে আর খেতে পারছিলাম না। তো ওখান থেকে বলছিল যে এগুলা খাবার এখন প্যাকেটিং করে বাসায় দিয়ে দেওয়া হবে। তো এসব খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমি যে একটু কোক খাবো, সেই পেটে একটুও জায়গা ছিল না। তারপর একটু কোক খেলাম, খাওয়ার পরে বিকালে সন্ধ্যার আগে এই যে এখানে খেয়েছিলাম হচ্ছে তরমুজ, তারপরে খেয়েছিলাম পায়েস। তো এই পায়েসটা খেতে এত বেশি মজার ছিল, তো পেট খালি থাকলে হয়তো আরও অনেক বেশি খেতে পারতাম। তারপর রাতে বাসায় ব্যাক করেছি, আর রাতে কোনো রকম কোনো খাবার খাইনি। আর এসব খাবারগুলো প্যাকেট করে দিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো এখন আনবক্সিং করছি। সকালবেলা গরম করব, খাবো। আর আমার মনে হয় সারাদিন আমরা যেহেতু 2 জন মানুষ, আর রান্নাই করতে হবে না। তো এই সবচেয়ে ভালো লেগেছে কি, এগুলো তো আসলে খাবার না, এগুলো এক প্রকারের ভালোবাসা, আর কিচ্ছু না। তো এই যে দেখেন, এটা শুটকি ভর্তা, এটা আমার এত বেশি পছন্দ, একদম ঝাল ঝাল শুটকি ভর্তা। তো আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঈদের দিনের আর ঈদের পরের দিনের কোনো রকম কোনো ব্লগ করতে পারিনি, তাই আপনাদের সাথে তৃতীয় আর চতুর্থ দিনের এই ছোট্ট ব্লগটি শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।